মেনকা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমরা দেখব আজকে ফর স্ট্যাম্প কিভাবে বানাতে হবে। ফর স্ট্যাম্প, প্রোপ্রাইটারশিপ স্ট্যাম্প, পার্টনারশিপ স্ট্যাম্প। তো menuka.digital.in খুলে নেব প্রথমে। তারপর এই ফর স্ট্যাম্প আছে, ফর স্ট্যাম্পে ক্লিক করব। ফর স্ট্যাম্পে ক্লিক করার পর অনেক রকম ফর স্ট্যাম্প দেওয়া রয়েছে এখানে ডিজাইন। আমরা একটা ডিজাইন বেছে নেব। হ্যাঁ, দুরকম কোম্পানি আছে। হ্যাঁ, পেস্ট্রো আছে, সান আছে। তো প্রথমে আমি প্রোপ্রাইটারশিপটা বেছে নিচ্ছি। আমি প্রোপ্রাইটারশিপ স্ট্যাম্পটা, কাস্টমাইজ ইউর ডিজাইন। তো এখানে কাস্টমাইজ ইউর ডিজাইন ক্লিক করবে এবারে। তারপর এখানে লিখছে যে একটু জুম করে নিতে বলছে। তাহলে জুম করে নিলে কী হবে, এই লেখাটা ক্লিয়ার হবে আরও। তো জুম বাটনে ক্লিক করার পর প্রথমে জুম করে নেব। এবার দুরকম পদ্ধতিতে করা যায়। একরকম পদ্ধতি হচ্ছে এটা জুম করে নেওয়ার পর এখানে ডাইরেক্ট এই যে ফর ইউর কোম্পানির নেম এখানে লিখে দিতে পারি, মেনকা ডিজিটাল। ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ 15-20। ফন্ট চেঞ্জ করতে পারি, নানা রকম ফন্ট আছে। এরিয়াল ফন্টটাই বেশি চলে। ফর মেনকা ডিজিটাল হয়ে গেল। এবার এটাকে বসিয়ে নেবো ঠিক করে, সমান করে। এরপর প্রোপ্রাইটারশিপ, এই যে প্রোপ্রাইটার লেখা আছে, এখানে প্রোপ্রাইটার পার্টনার যা খুশি লিখতে পারি। প্রোপ্রাইটার লেখা আছে, তাও লেখার দরকার নেই আমার। ফন্টটাকে চেঞ্জ করে নেবো, এরিয়াল ব্ল্যাক করে নেবো, কিংবা এরিয়াল স্ট্যাম্প ফন্ট করে নেবো, এরিয়াল। প্রোপ্রাইটারটাকে এখানে বসিয়ে দেবো, কিংবা যেখানে খুশি বসাতে পারি। এই যে ফর স্ট্যাম্প তৈরি হয়ে গেল আমাদের। এবার ডান করব। ডান করার পর যে স্ট্যাম্পটা বানালাম, সেই স্ট্যাম্পটা কী বানালাম সেটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করলেই দেখা যাবে। এবার যে কোনো একটা কালার সিলেক্ট করব, ভায়োলেট। অ্যাড টু কাট করে দেবো। ভিউ কার্ড, এখানে চলে এলো প্রসিড টু চেক আউট। অ্যাড্রেস দিয়ে দেবো আমি। এখানে এক শিপিং অপশান আছে। 364-এর ওপর যদি বিল হয় তাহলে ফ্রি শিপিং হবে, আর যদি তার নিচে হয় তাহলে 50 টাকা ডেলিভারি চার্জ লাগছে। আর যদি কেউ আমাদের স্টোর থেকে স্ট্যাম্প কালেক্ট করে নেন তাহলে কালেক্ট প্রোডাক্ট আওয়ার স্টোর ক্লিক করলেই ডেলিভারি চার্জটা লাগছে না। তো প্রসিড টু চেক আউট করে নেব। এখানে অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেস দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারি, নাও করতে পারি। প্লেস অর্ডার করলেই অর্ডারটি প্লেস হয়ে যাবে। এটা একরকম পদ্ধতি। আর একরকম পদ্ধতি দেখাচ্ছি। ফর স্ট্যাম্পে যাব, পার্টনারটা সিলেক্ট করলাম, পার্টনার স্ট্যাম্প, পেস্ট্রো বক্স স্ট্যাম্প, কাস্টমাইজ ইউর ডিজাইন। জুম বাটনে ক্লিক করে ভিউ করে নেব। এবার এটাকে ডিলিট করে দিতে পারি আমি, এই লেখাটাকে ডিলিট করে দিতে পারি। এবার এখানে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার এখানে আমি ফর স্ট্যাম্পও বানাতে পারি, অ্যাড্রেস স্ট্যাম্পও ডিজাইন করে দিতে পারি। যাই হোক, এবার অ্যাড টেক্সট করে নিলে এখানে টেক্সট লিখে নিতে পারি আমি, অ্যাড ফর অ্যাড টেক্সট করলেই এটা এইভাবে চলে আসবে।
এটাকে একটু ছোট করে নিতে পারবো ধরে, ফল ম্যানেগো ডিজিটাল। এখানে আমি সাইজ চেঞ্জ করতে পারি, লেটার স্পেস বাড়াতে পারি, ফন্ট সাইজ বাড়াতে পারি, লাইন স্পেস, লেটার স্পেসিং, লেটার একটুখানি দিলে লেটার স্পেসিং বাড়বে, লেটার বাড়বে। ফন্ট চেঞ্জ করে নিতে পারি। আবার অ্যাড টেক্সট করে নেব, প্রোপাইটার কি পার্টনার, অ্যাড টেক্সট চলে এলো। এটাকে ঠিক জায়গায় বসিয়ে দেবো। ফন্টটাকে চেঞ্জ করে নেব যদি দরকার হয় তো, এরিয়াল। এরিয়ালই আছে। এরিয়ালই করা আছে, ফন্ট বলে নিচ্ছিল না। এইভাবে এবার ডান করে নিতে হবে। এবার কালার সিলেক্ট করতে হবে, অ্যাড টু কার্ট। এইভাবে আমরা ফর স্ট্যাম্প ডিজাইন করতে পারি। নেক্সট ভিডিওতে আরও ডিজাইন দেখাবো, তার জন্য ইউটিউব ফলো করুন। ধন্যবাদ।